বিএনপি যেমন সামনের ফোনটা নিচে করেন। চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের সাবেক ছাত্রনেতা যুগ্ম মহাসচিব বিএনপি খায়রুল কবির খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের একসময় জাসাসের সাধারণ সম্পাদক সভাপতি আহমেদ সাহেব, আমাদের মুস্তফা কামাল মজুমদার সাহেব, সম্পাদক পরিষদের অন্যতম সভাপতি, সম্মানিত সভাপতি, এবং এখানে যারা বক্তৃতা করেছেন সম্মানিত শ্রদ্ধা নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে কম বেশি সব প্রসঙ্গ এখানে আলাপ হয়েছে, খুব একটা বলার বিষয় নাই। তবে যেহেতু প্রধান অতিথি এই কথাগুলো না বললেই নাই এই মুহূর্তে জাতীয় কন্টেস্টে, সেই কথাগুলো আমি সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করব, খুব অল্প সময় নিব আপনাদের। প্রথম কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বাংলাদেশের আগামী দিনের কর্ণধার হিসাবে যাকে গণ্য করা হচ্ছে, আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে যাকে ভাবা হচ্ছে, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের যিনি এখন অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, ডক্টর ইউনূস সাহেব এবং জনাব তারেক রহমান সাহেবের যে বৈঠক লন্ডনে, সেটা সরকারি দলের উদ্যোগে, মানে সরকারি দল বলবো না, সরকারের উদ্যোগে এই বৈঠকটা হয়েছে লন্ডনে। আমার মনে হয় সমসাময়িক সময়ের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য এবং আশার আলো জ্বালিয়েছে লন্ডনের এই বৈঠক। এখন যারা ঠারে ঠুরে এই বৈঠককে সমালোচনার কথা চিন্তা বলছে, দু চারটে হালকা সুরে বা অন্যভাবে, তারাও এই বৈঠকের পরপরই আশার কথাই জাতিকে শুনিয়েছে। যেমন জামাত ইসলাম, ইসলামী দল, অন্য রাজনীতিক সকলে এই বৈঠককে অভিনন্দিত করেছে, যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তুলেছে। এরকম কথা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যৌথ বিবৃতিটাও খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা যদি সুস্থ থাকি, এখানে আমাদের সাংবাদিক সম্পাদক বসে আছে মজুমদার ভাই, আর এখানে সম্মানিত নেতৃত্ব, এপ্রিল মাসে এই দেশে কখনো নির্বাচন হয়েছে এটা আমার জানা নাই, জুন মাসে তো নাই, তাহলে এটি যখন ফেব্রুয়ারি মাসে আসছে, বরঞ্চ বলা যায় বাস্তবোচিত, সুচিন্তিত, সবাই এটা সমর্থন করেছে। এই জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবকে অভিনন্দন এবং ধন্যবাদও দিয়েছি। তার সুস্থতা থাকতে হবে তো, যেমন স্বৈরতন্ত্রের যারা বিরোধিতা করে তারা গণতন্ত্র প্রত্যাশা করে, আর যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তারা স্বৈরতন্ত্রের সরাসরি অথবা পরোক্ষভাবে সমর্থন করে। ঠিক, তা আপনি স্বৈরতন্ত্রের পতন হয়েছে, এখানে আজকে যে আলোচনার মানে ব্যানারেট, সেটা তো জুলাইয়ের বিপ্লব, জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের সফল অভ্যুত্থান। আমি আজকে এই মুহূর্তে যারা শহীদ হয়েছে, যেসব ছেলে মেয়েগুলো আমাদের পথচারী, মানে সর্বস্তরের মানুষ তো অংশগ্রহণ ছিল, শিশু, 100-র অধিক শিশু, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। যারা আহত হয়ে এখনো পর্যন্ত হাসপাতালে আসেন, অনেকে আমরা পত্রিকায় দেখি যে চিকিৎসা পাওয়া দরকার ছিল, সেটা সরকার বা আমরা নিজেরাও যথাযথ করতে পারিনি। বিএনপি থেকে উদ্যোগ আছে, আমরা যখনই সংবাদ পাচ্ছি তখনই বিএনপি নেতা কর্মীরা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। কিসের জন্য? গণতন্ত্রের জন্য,
সেই গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আর সেই নির্বাচন যদি আমি বাদ দিই, বিতর্কে ফেলি, তাহলে তা আমরা পরোক্ষভাবে স্বৈরতন্ত্রের পক্ষে যাই কিনা। আমি কাউকে সমালোচনা করছি না, আমি কোন দলকে সমালোচনা করছি না। এই কারণে করছি না, সকলে একটা মতামত থাকতে পারে, সকলের। এমনকি অনেক সময় দেখবেন আমরা দাওয়াতে যাই, কেউ দাওয়াত দিলে আমরা যাই, বিয়ে শাদীতে যাই বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান যাই না। তো যাওয়ার পরে তো অনেকেই দেখবেন যাদের শারীরিক সক্ষমতা থাকে না, তারা উপস্থিত থাকে কিন্তু কিছু খায় না, আছে না? অনেক মুরব্বী আছে যে ওই খাবার রিচ ফুড খেলে অসুবিধা করতে হয়, তারা খায় না, কিন্তু দাওয়াতে যায়। ভাই, দাওয়াতে যাওয়া মানে সম্মানিত করা। ইলেকশন হলে আমরা জানি ভাই কারা কত ভোটের অধিকারী, আমরা জানি। বাংলাদেশের সব থেকে পুরাতন পার্টি যেটি, বিএনপির অনেক আগে, নাম বললে হয়তো কষ্ট পাবে, পাকিস্তান আমলে হয়েছিল। পাকিস্তানে আমলে হওয়ার পরে পাকিস্তান আন্দোলন সমর্থন করে নাই তারা। পাকিস্তান ইসলামিক রিপাবলিক, পাকিস্তান ইসলামিক রিপাবলিক না? হ্যাঁ, ভুল তো বলছি না? তো এই ইসলামিক রিপাবলিকেও তারা কখনো 2-4টার বেশি আসন পায়। তারপরে তো রিপাবলিক আমাদের বাংলাদেশ, তাই না? তার বয়স 53 চল না ভাই, একা ইলেকশন করলে কয়টা সিট পান? বিএনপির সঙ্গে থাকলে কয়টা সিট পান? আমি আপনাদের জানি অবস্থা, কর্মী ধরে রাখার জন্য এখন যদি ইলেকশনে জানতো যেটুকু আছে ততটুকু থাকবে না, একটু সংকটের মধ্যে আপনারা আছেন, তো থাকতেই পারে। সেই জন্য ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি। আপনি ইলেকশনে না আসলেও আমি তো জোর করে আপনার ইলেকশনে আনবো না। যেমন আমরা ইলেকশন করিনি আসিনের অধীনে। ডক্টর ইউনূসকে গণতান্ত্রিক সরকার, সর্বসম্মত সরকার মানেন কিনা সেটা আপনাকে বলতে হবে। এটা গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার মানুষ রক্ত দিয়ে আনছে, সেই সরকার ইলেকশনে যাবে, আহ্বান করবে, আপনি সেই ইলেকশনে যাবেন না। ওই যে দাওয়াতের কথা বললাম, সেই জন্য ভাই বন্ধুরা, ইলেকশন হতে হবে। বিএনপি কে দেশের মানুষ ভালোবাসে। কেন ভালোবাসে? স্বৈরতন্ত্রের সঙ্গে তারা আপোষ করে নাই, হাসিনার সঙ্গে আপোষ করে নাই। বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন, মিথ্যা মামলায় তাকে 5 বছর, পরে 10 বছর তাকে চিকিৎসা দেওয়া হয় নাই। এই এমন একজন নেত্রী, যিনি এখন ঠিক বিএনপির নেত্রী বললে হবে না, এখন সব কিছুর ঊর্ধ্বে তিনি চলে গেছেন। তিনি যখন কথা বলেন সেটি 1 মিনিট বা 2 মিনিট দেশের মানুষ আশ্বস্ত হবে। আর তারেক রহমানের ব্যাপারে আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ তাকে রক্ষা করছে। 1/11 সময় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, অল্পের জন্য তিনি আল্লাহ তাকে রক্ষা করেছে। তার ছোট ভাই তাকে এমন ভাবে নির্যাতন করেছে, ছোট ভাই আরাফাত রহমান কোকো, তাকে জীবন দিতে হয়েছে, তার বাবা জীবন দিয়েছে, তার মা জীবন দিতে দিতে আল্লাহ তাকে রক্ষা করছে, ফেরত আসছে। সেই দলের সঙ্গে আপনি লাগবেন, একটু ভেবে চিন্তা লাগবেন না? এই যে আমাদের এখানে খোকন আছে, এখানে যারা আছে, 90-এর গণঅভ্যুত্থানের সময় হাসিনা বারবার এরশাদের সঙ্গে হাত মিলিয়েছে, একাধিকবার। জামাত 86-এর ইলেকশন করছে এরশাদের অধীনে। বেগম জিয়া বলেছিলেন তখনই তিনি আপসীর নেত্রী। এই স্বৈরাচারের, সামরিক স্বৈরাচারের সঙ্গে কোনো আপোষ নাই, ইলেকশন করেননি। যে কারণে 90 গণঅভ্যুত্থানের পরে এই যে জাতীয় বীর হিসাবে যাদেরকে দেখায় খোকন, ডাকসুতে তাদের কেন নির্বাচিত করেছিল?
এই আপোষহীনতার কারণে। সেই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি, আপনি বিএনপিকে ঠেকাবেন, কিভাবে ঠেকাবেন? সাগর কখনো বাদ দিয়ে ঠেকানো যায়? বিএনপি তো সাগরের মতো, বিএনপি সাগরের মতো। জনাব জিয়া রহমান, শহীদ জিয়া রহমান, মানে একেবারে মানে স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনে যোদ্ধা, কি নিষ্ক্রোশ একটা চরিত্র। এই দল তার হাত থেকে প্রতিষ্ঠা। বেগম জিয়া এটাকে রাজনৈতিক দল হিসাবে সামনে এগিয়ে নিয়ে গেছেন। এখন জনাব তারেক রহমান আমাদের আশার আলো দেখাচ্ছেন। সেই জন্য যত বাধা বিপত্তি আসুক না কেন, ডিসেম্বর বা ফেব্রুয়ারি এর মধ্যে নির্বাচন হতেই হবে, হতেই হবে, এর সঙ্গে কোনো আপোষ নাই। এবং সেই নির্বাচনে কোন দল জয়লাভ করবে এটা মানুষের হৃদয়ে চলে গেছে। দেশে আসছে শুভ দিন, এটা বলার জন্য মানুষ এখন উৎগ্রীব। খালি একটা নির্বাচনের দিন চাচ্ছে, সেই দিনটা হলে রাস্তায় দেখতে পাবেন মানুষ কি চাই, রাস্তায় মানুষের দেখতে পাবেন। এটা অর্জন, এটা মানুষ তার রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে, নির্যাতন উপেক্ষা করে এই দিনটার জন্য তারা অপেক্ষা করছে। সেই জন্য যারা সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকালে এক কথা বলছেন, তাদেরকে বলবো আসেন ভাই, নির্বাচনে আমরা সবাই আসি। ত্রুটি বিচ্যুতির যদি কোনো ধারণা থাকে আসেন, আমরা বসে, এখন তো আলোচনা চলছে, সংস্কারের কাজ চলছে না, সেখানে সবাই আমরা সমর্থন দিচ্ছি। সেই সংস্কারটা দুটো শেষ করে আমরা ফিল্ডে চলে যাই, তারপরে মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি। মানুষ যাকে ভোট দেবে সেই যাবে সরকার গঠন করবে। সেদিন আসে আমরা ঐক্যবদ্ধভাবে, যেমন মুক্তিযুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছি গণতন্ত্রের প্রত্যাশায়, এবং একটি ভালো সরকারের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।